মহাশ্বেতা দেবীর গল্প ভুলো ভূত। তপনবাবু জীবনে কিছু ভোলেননি। ওর জন্ম 1912 সালে। এ গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি 70 পেরিয়েছেন। কিন্তু ক্লাস 5-এ পড়বার সময় কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন। সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি। বাজার থেকে কি কি আনতে হবে তা ভোলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে সন্দেহ নেই, কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে। কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ। এহেন তপনবাবু সেদিন এক ভীষণ বিপদে পড়লেন। ওর নাতি বাবু আর বয়স 11, সে আবার বেজায় রকম ভুলো। এই নিয়ে যথেষ্ট বকাবকি করে 108 বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলবো না বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল। যা হোক, রাতটা চাঁদনি ছিল, ঘরে বেশ স্বচ্ছ একটা আলোও আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরের চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে। যথেষ্ট ফুঁপিয়ে ফুঁপিয়ে সে কাঁদছে। এর মানে কি? তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন, লোডশেডিং হোক বা না হোক, এখন উনি বজ্রাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। রুটিনে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না। আমার ঘরে একটা মুন্ডু কেন? স্যার, আমি বড় বিপদে পড়েছি। তুমি কে হে? আগে আমি এখন ভূত। আহা, কান জুড়িয়ে গেল। আমি ভূত স্যার। বলি ধরটা কোথায়? মনে করতে পারছি না। তার মানে? স্যার, একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি মানে আমার মাথাটা তো কাটা গিয়েছিল কি না, মানে ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। কেন, জঙ্গল ছাড়া যাবার পথ ছিল না? ছিল, তবুও। বেশ মাথা কেটেছিল, বুঝলাম। সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই, ধরের একটু উপরে মাথাটা ভাসতে থাকে। আজই বা এমন মূর্তিতে এলে কেন বাপু? সেই তো বলতে চাইছি স্যার, আজ আমি ধরটা ভুলে চলে এসেছি। কি বললে? এত ধমকে কথা বলবেন না স্যার, আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? লজ্জা? আবার জিজ্ঞাসা করছো? মানুষদের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব। ভূতের মধ্যেও সেই স্বভাব? ধরটা ভুলে চলে এসেছো? হ্যাঁ স্যার। তার মানে যখন জ্যান্ত ছিলে তখন কি এমনি ভুলোই ছিলে? নিশ্চয়ই তাই হবে। হ্যাঁ স্যার। মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে। সে এর দৃশ্যই বটে। কাঁদতে কাঁদতে সে বলে, কিছু মনে করতে পারছি না স্যার, কোথায় রেখে এলাম ধরটা। আসলে আজ যে আমার মানুষকে ভয় দেখাবার কথা তাই ভুলে গিয়েছিলাম। বটে। এতক্ষণে তপনবাবুর গম্ভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথম তার মনে হলো যে ভূতেদের বিষয় তিনি কিছুই জানেন না। সন্ধ্যাবেলা লেকে হাঁটতে যান। তার কয়েকজন বন্ধুও আছেন। তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন। ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি? গম্ভীর দুঃখে মুন্ডুতেই বলতে লাগলো, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার। তা আমি মানুষদের বেজায় ভয় পাই তো বার তিনেক ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম। সেদিন তা নিয়ে খুব গন্ডগোল হলো। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল ভালো নেই স্যার, ভয় পাবে কি, তারাই উল্টে ভয় দেখায়।
এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলাম একটা ইন্দো পোড়া বাড়িতে। সেখানে দেখি 3টে ভয়ানক চেহারার ছোকরা বসে তারা তারা নোট ভাগ করছে। আমি তো কথাবার্তায় বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে। আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে কি, ব্যাংক ডাকাতি করব আমরা, আর তুমি বেটা ভূত সেজে তাতে বকরা বসাতে আসবে। কত বললাম যে আমি ভূত, আমি টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই। ওরা শুনল না। না না, এমন খ্যাঁকালো যে আমি পালিয়ে বাঁচলাম। তারপর দেখুন না, কয়েকদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম। যথেষ্টই বন্ধুভাবেই বললাম, ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে। সে কি বলল? আমলই দিল না। সে কি জঘন্য ভাষা! ফোটো ফোটো বলেই চেঁচাতে লাগলো। বলল, ধরে মাথা বসানো নেই। কোন আকলে থানায় ঢুকেছ? নাম কি? নিবাস কোথায়? ঠিকানা কি? ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কোথায় পেলে? তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা, ফোটো বলেছিল কেন? আমি কি ফুল যে ফুটব? ওটা এখানকার বুলি, ওর মানে সরে পড়ো, চলে যাও। দুবার এরকম হলো যখন, তখন আমি বেজায় মুষড়ে পড়লাম। কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংড়া ভূত। ইউনিয়নও করা হয়? কড়াকড়ির কি আছে স্যার? ভূত হলেন যখন, তখনই আপনিও ইউনিয়নের লোক। একটা ইউনিয়ন না অনেক? একটাই। চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে। তারা বলল, তুমি ভয় দেখাতে যাবে না? মজা পেয়েছ? যত বলি মানুষ আজকাল ভয় পায় না, কে কার কথা শোনে। তারপর কোথায় গেলে? আপনার বাড়ির উল্টো দিকে, ওই তেতলা বাড়িতে। সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে, ভয় পাওয়া দূরস্থান। সে বঁটি নিয়ে আমায় তাড়া করল। ওখানে গিয়েছিলে কেন বাপু? বোসবাবুর গিন্নি নাম করা দজ্জাল। তারপর আমি একেবারে বেঁকে বসেছিলাম। আর আমি ভয় দেখাতে যাব না। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। ছোট্ট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না। কিন্তু আজ শুনলাম, ভয় দেখাতে না বেরোলে আমাকে একঘরে করা হবে। তাতে কি? ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পারবো না, এটা তো খুবই অপমানজনক না কি বলুন? ওরা সব বলেও দিল, অমুক জায়গায় যাও, ওই ঠিকানায়। সেখানে যাওয়ার পথেই ধরটা ফেলে গেলাম না, সেখানে গিয়ে তবে ফেলে এলাম, কিছুই মনে করতে পারছি না, সব ভুলে গেছি। সেখানে গিয়েছিলে? মনে হচ্ছে গিয়েছিলাম। সে কোথায়? মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, কিন্তু এই সমস্যার বিষয়ে আমার কিছুই করবার নেই। নমস্কার।